নমস্কার, সুস্বাগতম আমাদের অনুষ্ঠান লাইভ 50 মিনিটের প্রতি বুধবার দিন সন্ধ্যে 7:05 এবং প্রতি শুক্রবার দিন দুপুর 3:30 আমাদের মাননীয় অতিথিকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত হয়ে যাই। বাকসিদ্ধ সিদ্ধহস্ত ধন্বন্তরী পুরুষ, তিনি 32 বছরের অভিজ্ঞতা তার। তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ তন্ত্র সাধক, মাতৃ সাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ তিনি। একটাই ফোন নাম্বার লাল বক্সে আছে, কথা বলবেন, যোগাযোগ করবেন। তার নিজস্ব গৃহমন্দির শ্যামনগরে প্রচুর মানুষ আসেন। উত্তর 24 পরগনা শ্যামনগর, আপনারা জানেন তো, ব্যারাকপুর আর নৈহাটির মাঝখানেই শ্যামনগর। শ্যামনগরে বাড়ির মন্দির, গৃহমন্দির, প্রচুর মানুষ সকালে আসেন। এবং তার নিজস্ব চেম্বার ব্যারাকপুর সোদপুর, সোদপুরেও নিজস্ব চেম্বার, শ্যামনগরেও আসবেন। এছাড়া শিয়ালদা, বেহালা, কালীঘাট, কালীঘাটে আজকেই পাবেন, শুক্রবার কালীঘাট। সবাই রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন যারা কালীঘাটে দেখাবেন। আর বর্ধমানে আছেন, খুব কম ভিজিটে কাজ করেন গরিবদের জন্য এবং যৎসামান্য মূল্যে গরিবদের দেখে দেন। এবং অবশ্যই ফ্রিতে যারা আসছেন, ফ্রিতে একটা করে রেমেডি পাচ্ছেন। যেরকম এরকম রেমেডি একজন মানে যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী একটা জিনিস বিনামূল্যে আমাদের মাননীয় অতিথি আপনাদের তুলে দেন হাতে, যারা দেখাচ্ছেন তার কাছে আসছেন। এবং 2 জন এলেন, 3 জন এলেন, একজনেরটা ফ্রিতে গণনা করে দেন। ধরুন আপনি এলেন, আপনার সাথে 2 জন 3 জন, কেননা এখন অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ। অনেক মানুষ দুঃখ করেন, আমরা ইচ্ছে থাকলেও সাধ্যর মধ্যে নেই বলে ভিজিট আমরা যেতে পাচ্ছি না। তো এই মানুষটা তো অর্থলোভী তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব নন, তিনি কিন্তু অবশ্যই আপনাদের জন্যই সব সময় অক্লান্ত পরিশ্রম করেন। 32 বছর আর 20 বছর টিভি চ্যানেলে প্রোগ্রাম করছেন। তিনি উপস্থিত গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, উপস্থিত স্টুডিওতে ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। যারা ফোনে আসছেন সঙ্গে থাকুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমরা একে একে ফোন নেব। হ্যাঁ গোপাল দা, নমস্কার, স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, আন্তরিক নমস্কার। হ্যাঁ, প্রত্যেক পূর্ণিমা অমাবস্যাতে গৃহমন্দিরে পূজা পাঠ হয়, প্রচুর লোকের সমাগমে, দূর দূরান্ত থেকে মানুষ আছে। যে বর্ধমান, বহরমপুর, মালদা, মুর্শিদাবাদ, ওখান থেকে থাকারও ব্যবস্থাপত্র আছে। কারণ বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে মানুষ জর্জরিত। অর্থনৈতিক সমস্যা যেটা আছে বললো, অর্থনৈতিক সমস্যা একেবারে তোলা নিতে ঠেকেছে। মানুষের একেবারে অর্থ নেই বললে চলে, কাজকর্ম একবার নেই, ব্যবসা করে চলছে না, চাকরি বাকরি তো অনেকে নেই। আর যাই যদি চাকরি করে সামান্য টাকা স্যালারি পত্র পায়, সেই জন্য গ্রহ নক্ষত্রের পরিবেশ যাতে খারাপ হয়, তারা কি করে প্রতিকার করবে? তাদের জন্য সামান্য মূল্যায়ন প্রতিকার নেই। 1 টাকা রেমেডি আমার লাগে না, খুব সামান্য টাকার মধ্যে ক্রিয়াকলাপ আমি করে দিই। হয়তো শনিতে ধরেছে, কারো রাহু, কারো মঙ্গল, কারো চন্দ্র, কারোর কেতু। তারা যদি প্রতিকার একেবারে নাই করতে পারেন, তাদের জন্য মন্ত্র দিই। মন্ত্রের লিস্টগুলো তার বিনামূল্যে দেওয়া হয়। মন্ত্রগুলো বিনামূল্যে, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, কেতুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র, এই মন্ত্রগুলি নিঃশ্বাস জপ্ত করে তাদের অনেক গ্রহ নক্ষত্র পরিবেশগুলো অনেক শান্ত হবে। অনেক গ্রহের কারণে বলে মানুষ ফেরে। গ্রহের নক্ষত্র যে দুর্বল আছে, ছেলেবেলা দেখুন অবাধ্য হয়ে গেছে, পিতামাতার কথাবার্তা শুনছে না, পাড়াপড়শির কথাবার্তা শুনে একেবারে অবাধ্য আচরণ করছে, রাত দিন জ্ঞান শূন্য হয়ে বসে, কেউ 12টা 1টার সময় বাড়িতে ঢুকছে। সেই জন্য বাবা মা তাদের জাগতে এদের শরীর খারাপ হয়েছে, এদের অসুস্থ বৃদ্ধ পিতামাতা। ছেলে যদি 12:30টার সময় গৃহের মধ্যে ঢুকে, তাহলে সে বাবা মাকে জেগে থাকতে হয়, তাদের জন্য খাবার টাবার দিতে হয়, ঘরের দরজা খুলতে হয়, তারা অটোমেটিক অসুস্থ হয়ে পড়ে। গ্রহ নক্ষত্র যাদের রাহু খারাপ কারো হতে গুরুচণ্ডাল দোষের কারণে সন্তান কিন্তু ভীষণ অবাধ্য হয়ে যায়, অবাধ্য আচরণ করে, পিতামাতার কথাবার্তা শোনে না, গুরুস্থানীয় ব্যক্তিদের কথাবার্তা, শিক্ষকদের কথাবার্তা শোনে না, যার জন্য এরা উচ্ছন্নে গেছে, মানে পড়াশোনা করতেই চাচ্ছে না। 7, 8, 9, 10 এর পড়াশোনা করে, তাদের এই অবস্থা, বুঝলেন? সেই জন্য অনেক সময় পিতামাতা দুঃখ করে বলে, সামান্য টাকা পয়সার মাধ্যমে একটু ক্রিয়াকলাপ করে যাতে আমার ছেলেটা একটু পড়াশোনা করে, একটু মানুষের মতন মানুষ হয়। এখন লেখাপড়া না জানলে তো চাকরি বাকরি হবে না। যারা লেখাপড়া জানে তাদেরই চাকরি বাকরি নেই। এত পড়াশোনা ভালোভাবে করতে হবে, শিক্ষা ভালো করে ঢোকাচ্ছে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। তাই শিক্ষিত লোক বলছে সর্বত্র পূজিত হয়, দেশ বিদেশে এদেরকে পূজনীয় হয়। সেই জন্য পড়াশোনা যাতে হয়, পিতা আমাদের দুঃখ কষ্ট করে বলে, অল্প টাকার মধ্যে একটু ব্যবস্থাপত্র করে দিয়ে, আমার ছেলের পড়াশোনা একেবারে করছে না, কেন করছে না? পড়াতে একবারে মন নেই, পড়তে বললে রেগে যাচ্ছে। এবং তাদের জন্য বিচার করতে হয় যে 5ম স্থান থেকে বিদ্যাস্থান বিচার করি, কারোর 5মে বসে আছে, আর রাহু 5মে, শনি 5মে, মঙ্গল 5মে, কেতু যদি বসে থাকে, পড়াশোনা একেবারেই হবে না। আর যাদের 5মে শুভাশুভ করে, 5মে বৃহস্পতি, 5মে চন্দ্র, 5মে বুধ, এবং বুধ গ্রহ যদি কারোর মীন রাশিতে অবস্থান করে, সেই ছেলে কিন্তু পড়াশোনা একেবারে মনোসংযোগের অভাব ঘটে। সে অঙ্ক শাস্ত্র একদম পারো দুর্বল, ভীষণ দুর্বল হবে। এবং বুধ গ্রহটা যদি কন্যা রাশিতে অবস্থান করে 5ম স্থানাধিপতি হয়ে, তাহলে কিন্তু উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা হবে, দেশ বিদেশে তার সুনাম অর্জন হবে, এবং বিদেশে যে পড়তে হবে তারা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনা দেশের এবং দশের মুখ উজ্জ্বল করে, এবং নিজেরও ভবিষ্যৎ উজ্জ্বল হয়। যাদের মোটামুটি 5ম পতি বুধ তুঙ্গস্থ অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করে, তাদের ক্ষেত্রে কন্যা রাশিতে 5ম অবস্থান করে, তারপরে ধরুন কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান, সেই ছেলেমেয়ে ডাক্তার হতে পারে,
ডাক্তার হতে পারে। যাদের মঙ্গলটা তুঙ্গস্থ আছে, মঙ্গল কোথায় তুঙ্গস্থ? মঙ্গলের মকর রাশিতে মঙ্গল তুঙ্গস্থ হয়, কর্কট রাশিতে মঙ্গলটা নিচস্থ হয়। যাদের মঙ্গল তুঙ্গস্থ মঙ্গল তারা কিন্তু সার্জারি করতে পারে। বৃহস্পতি তুঙ্গে, মঙ্গল তুঙ্গে, বুধ তুঙ্গে, তারা ডাক্তার হবে। ডাক্তারের সঙ্গে সঙ্গে আরো পরপর ধাপে ধাপে এমডি করতে পারবে, আরো স্পেশালিস্ট হতে পারে, ধাপে ধাপে তারা ডিগ্রি অর্জন করতে পারবে। তাদের কি কি গ্রহ দরকার? তাদের দরকার মঙ্গল গ্রহটা বলবান হতে হবে। মঙ্গল কোথায় অবস্থান? মঙ্গল তাদের মকর রাশিতে অবস্থান করতে হবে, বৃহস্পতি তাদের কর্কট রাশিতে অবস্থান করতে হবে। আর বুধ গ্রহটা যদি কন্যা রাশিতে অবস্থান করে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে বিদেশে যে ওরা পড়াশোনা করতে পারবে। সেই যুগগুলো থাকে, অনেকেরই থাকে, অনেকের থাকেও না। যাদের থাকে না তাদের পড়াশোনার সময় হয় না। অনেক সময় পিতামাতা বলে যাদের গ্রহগুলো দুর্বল আছে একটু প্রতিকার করে একটু গ্রহগুলোকে বলবান করে দিন, যাতে মোটামুটি গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারে। গ্রাজুয়েশনটা কমপ্লিট, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখা যাবে তোমার ছেলে কি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, কথাগুলো তারা বলতে পারবে। তো সেই জন্য অনেক পিতামাতা আছে। আর যেহেতু সামনে ভালো তিথি নক্ষত্র আছে, সামনে পূর্ণিমা আছে, বৈশাখী অমাবস্যা আছে, তারপর শনিবার মঙ্গলবার তো গৃহমন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ ক্রিয়াকলাপ করা হয়, প্রচুর দর্শকের সমাগম হয়। যাদের পয়সা নেই বলছি তাদেরকে কোনো অসুবিধা নেই, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করা হয়। 10, 20, 50,000 টাকা মিলেই না, অল্প টাকার মধ্যে ক্রিয়াকলাপ করা হয়। কারণ যাদের 4-5টা গ্রহ খারাপ না, তাদের কিন্তু খুব অবস্থা খারাপ। যাদের 4-5টা, একটা গ্রহ পঞ্চম গ্রহ অষ্টম বসে, 5টা গ্রহ অষ্টম বসে আছে, তার অবস্থা কত খারাপ হয় বলুন তো। সেই ছেলে একেবারে পড়াশোনা করবে না, ঘরের জিনিসপত্র চুরি করে বিক্রি করে দিচ্ছে, চোরজ মানে নিজের জিনিসপত্র চুরি করে সে বিক্রি করে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছে, ঘুরে বেড়াচ্ছে, খাওয়া দাওয়া করছে। তাহলে পিতা মাতার কি অবস্থা হয় বলুন? প্রচুর ফোন, প্রোগ্রামে এত ফোন আসে আমাদের মানে চ্যানেলে, আমরা ভাবতে পারি না যে এত ফোন আসছে। এই 5 মিনিট গোপালদা কথা বললেন, বোধহয় আমি দেখতে পাচ্ছি 20 জন ট্রাই করছেন। আচ্ছা, কে আছেন এবার দেখে নি, একে একে সবাইকে চান্স দেবো। বুকিং নম্বরেও কথা বলবেন অনুষ্ঠানের পর। কে আছেন? হ্যালো হ্যালো, আমি স্বাধীনপুর থেকে বলছি। কোথা থেকে? স্বাধীনপুর। এটা কোন জেলা? স্বাধীনপুর, এটা বীরভূম জেলা। বীরভূম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়, নাম। ছেলের নাম আনন্দ প্রামাণিক। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, জন্ম 12 সেপ্টেম্বর। 12 সেপ্টেম্বর। হ্যাঁ, 1994। 94। সময়? তোমার 6:30 সন্ধ্যে। 5:30 বিকেল বেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিকেল সময়। বীরভূমেই জন্ম? হ্যাঁ, রামপুরহাটে। ভালো লাগে অনুষ্ঠান প্রত্যেক সপ্তাহে ফলো করছেন তো, বুধ আর শুক্র? হ্যাঁ। আমার ছেলে চাকরি আছে না ব্যবসা আর বিয়ে? হ্যাঁ, চাকরি। তোমার ছেলে তো হলো কুম্ভ লগ্ন হয়েছে, লগ্নে শনি অবস্থান করছে, সেক্ষেত্রে ব্যবসা চাকরি দুটোই খারাপ, মানে যা করবে তাতেই বিফলতা, সাফল্য একেবারেই নেই, বুঝেছো? তারপরে গুরুচণ্ডাল হয়েছে, একটু আগে যে গুরুচণ্ডাল নিয়ে আলোচনা করলাম। তোমার ছেলে বৃহস্পতি এবং রাহু একই রাশিতে অবস্থান করছে, তুলা রাশিতে, সেক্ষেত্রে গুরুচণ্ডাল। তোমার কথাবার্তা মানে খুবই কম শুনে, নাকি? শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো, টিভির কাছে চলে গেছে মনে হয়। হ্যাঁ, বলছি তোমার ছেলে তোমার কথাবার্তা খুব কম শুনে। হ্যাঁ, একটু একটু রেসপন্স করে, একটু উত্তর দেব। উত্তর দিতে হবে। হ্যাঁ, তোমার ছেলে তোমার কথাবার্তা গুলো শুনে না, তোমার কথা মান্যগণ্য করছে না। আমার ছেলে কথা শুনে আমার। হ্যাঁ, চাকরি ব্যবসা কিছুই তো সেরকম ভাবে হচ্ছে না, তাই তো? কিছু করছে ছেলে? আরে থাক, একটু কথা বলতে হবে, তবে তো অন্যদের চান্স দেব। একটু মোবাইলটা নিয়ে একটু দূরে যাবেন, দূরে যাবেন, ডিসটেন্স যাবেন। আমি কি বলছি আপনি বুঝতে পারছেন, একটু ডিসটেন্স থেকে কথাটা বলতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বলছি বহরমপুর থেকে অয়ন পাল। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 22/4/1998। 22/4/98। সময়টা? সময়টা সন্ধ্যা 7:55। 7:55। আচ্ছা, বহরমপুরে জন্ম, তাই তো? বহরমপুরে জন্ম। হ্যাঁ, বুধবার ছিল। হ্যাঁ, বুধবার ছিল। হ্যাঁ, বৃষ লগ্ন হয়েছে তোমার, বৃষ লগ্ন কুম্ভ রাশি, বৃষ লগ্ন কুম্ভ রাশি। শুনতে পাচ্ছ? হ্যাঁ, বুধবার। হ্যাঁ, বৃষ লগ্ন কুম্ভ রাশি। আর বর্তমানে তোমার শনি রবি একই গৃহে অবস্থান করছে, শনি গ্রহটা ভালো নেই, শনি রবি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু কাজকর্ম নিয়ে সমস্যা চলবে, কর্মে। কি কাজ করো এখন বর্তমানে? বর্তমানে এখন তেমন কিছু করা হয় না, বেকার। হ্যাঁ, সেটাই বলছি, কর্মে ব্যাঘাত। তবে টেনশন নিও না, চিন্তা করো না, কুম্ভ রাশির সুখের সময় আসছে, তোমার চিন্তা নেই। তোমার জুলাই মাস থেকে টাইমটা বলো, এবছরই জুলাই মাস
আর কুম্ভ রাশি থেকে শনি ট্রানজিট হয়ে মীন রাশিতে গমন করছে, তবু তোমার 2-2.5 বছর ধরে সময়টা খুব খারাপই গেছে। অর্থ কষ্ট, মানসিক চাপ, হতাশা, টেনশন, চিন্তার মধ্যে ছিলে, কিন্তু আগত দিনটা তোমার ভালো আসছে। জুলাই মাস থেকে টাইমটা অনেকটাই তোমার ভালো আসবে। আর বুধ গ্রহটা একটু দুর্বল, পারলে একটু সবুজ জামা পরে, সবুজ একটু লালচা কালারের জামা পরে, এদের শনির কাজ করবে, মঙ্গলের কাজ করবে। তারপরে স্কাই ব্লু কালারের জামা পরবে, যাদের শনি গ্রহটা অনেকটা, যেহেতু তোমার লগ্নটা রাশিটা খারাপ চলছে, বুঝেছো, কুম্ভ রাশি তো শনির সাথী, সেই জন্য তোমার একটু খারাপ চলছে। আর কাজকর্মের চেষ্টা করো, শনিবারে নিরামিষ খাবে, সকালবেলা ঘুমতে। হ্যাঁ একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বলুন। হ্যাঁ, চাকরি না ব্যবসার দিকে গেলে ভালো হবে আমার? হ্যাঁ, তুমি ব্যবসার দিকে যোগ দাও, ব্যবসা হবে তোমাকে দিয়া, বুঝেছো, ব্যবসার দিকে চেষ্টা করো, ব্যবসা হবে। তবে কত হলো, অল্প পুঁজি নিয়ে ব্যবসা করো, অল্প পুঁজি নিয়ে 500,000 টাকা নিয়ে ব্যবসা করো, তাহলে ব্যবসাটা মোটামুটি চলবে। আর হ্যাঁ, টাকা পয়সা নিয়ে ব্যবসা করলে ব্যবসাতে অবনতি ঘটবে। ঠিক আছে, প্রয়োজনে সবাই লাল বক্সের নম্বরে কথা বলবেন, রাত 10টা সকাল 10টা। শ্রী গোপাল গোস্বামী নিজে আপনাদের সাথে কথাও বলেন, যারা লাইভে পাবেন না। পার্সোনাল বুকিং নাম্বারটা লিখে নিন, সকাল 10টা রাত 10টায় পার্সোনালি তিনি নিজে কথা বলবেন আপনাদের সবার সাথে। যারা ট্রাই করছেন হয়তো পেলেন না, তাদের জন্য বলে রাখলাম। কে আছেন বলুন। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে, কার জন্য? হ্যাঁ, আমার ছেলের জন্য জানবো। ছেলের জন্য বলেন। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 2019 18 এপ্রিল, কলকাতা নার্সিং হোম, সকাল 9টা 18 মিনিট। 2019 18 এপ্রিল, টাইম সকাল 9টা 18 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সকাল 9টা 18 মিনিট। বীরভূম বাড়ি। বীরভূমে জন্ম? হ্যাঁ, না বীরভূম না, কলকাতা। কলকাতায় জন্ম, কলকাতা এখন জন্ম, বীরভূম থেকে বলছেন, তাই তো? কলকাতা জন্ম। আচ্ছা আচ্ছা, কন্যা রাশি। কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি। কন্যা রাশি। কন্যা রাশি, কন্যা রাশি, মিথুন লগ্ন, দ্বাদশে মঙ্গল অবস্থান করছে। সেক্ষেত্রে না মাঝে মধ্যে লক্ষ্য রাখবে ছেলেটাকে, মাঝে মধ্যে একটু কেটে ফেটে যাবে, বুঝলে, হাত পা একটু কেটে যাবে, ছুড়ে যাবে। দ্বাদশে মঙ্গল অবস্থান করলে খুব বাধ্য। হ্যাঁ, হাত পা কেটে যাবে, একটু কথাবার্তা কম শুনবে, একটু একটু আংশিক গুরুচণ্ডাল হয়ে গেছে, আংশিক গুরুচণ্ডাল হয়েছে, বুঝেছো, গুরুচণ্ডাল হলে একটু কথাবার্তা কম। বলছি, আপনার কাছে গেছিলাম 1 সপ্তাহ আগে, আপনি রেমেডি নিয়েছি, আমি চাই যে আমি খুব তাড়াতাড়ি আমার রেমেডি খুব কাজ করবে। ও, আসছে আমার কাছে? কখন দিয়েছেন? আচ্ছা আচ্ছা, তাহলে অবশ্যই ভালো হবে, পড়াশোনা ভালো হবে। দেখো তোমার ছেলে যেহেতু সরস্বতী কবচ আমি দিয়েছি ছেলেকে, এখন এক্সাম চলছে, আপনি একটু প্রার্থনা করেন যেন সবকিছু খুব ভালো করে করতে লিখতে পারে। একদম একদম আমার পূর্ণ আশীর্বাদ হলো তোমার সন্তানের প্রতি, যাতে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়, এবারে পরীক্ষাটা যাতে ভালোভাবে উত্তীর্ণ হয়। হ্যাঁ, খুব চঞ্চল। হ্যাঁ, চঞ্চলতা কেটে যাবে, করে চঞ্চলতা কেটে যাবে। যে কন্যা রাশি তো, কন্যা রাশির বাচ্চারা একটু চঞ্চল হয়। আর লগ্নে রাহু বসে আছে, একটু কথা শুনে ছটপট ছটপট করে, বুঝেছো। হ্যাঁ, রাহু বলছেন। ঠিক আছে, আপনি ওটা সবকিছু খবর দিয়েছেন, তাহলে কি ওটা কেটে গেছে? এখনো কাটেনি? হ্যাঁ না, কাটেনি, এখন সময় লাগে এগুলো। রাহু তো রাহু তাড়াতাড়ি, রাহু থাকে 18 বছর। 10-12 দিন সবে গেছি। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকে, ভালো থেকে, মঙ্গল হোক তোমার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ বাহ, হ্যাঁ। দেখুন কতটা সন্তুষ্ট সবাই, বাবা মা সিরিয়াস। এরকম যাদেরই দেখবেন বাচ্চা অবাধ্য, পড়ছে না, সরস্বতী কবচ কিছুক্ষণ আগে সরস্বতী কবচের গল্প করলাম, সে সরস্বতী কবচ চলে এলো। বাচ্চাদের জন্য এটা নিতেই হবে, হ্যাঁ, কম বয়স সরস্বতী থেকে কবচ। নিয়ে নিন। হ্যাঁ, এই নিজে বলছে বাচ্চাটা ভীষণ চঞ্চল, পড়াশোনা মনঃসংযোগ করবে, আর একেবারে পড়ছে না বলে তাদের জন্য নীল সরস্বতী কবচ ধারণ করে না, পড়াশোনা মনঃসংযোগ করবে এবং পড়াশোনা এত ভালো করবে চিন্তা করতে পারবে না। তোমার ছেলে পাড়াপড়শিরা বলতে ভালো, তোমার ছেলে কি দুষ্ট ছিল, কি দুষ্ট, এখন আর কত ভালো, শান্ত হয়ে রাস্তাঘাটে চলাফেরা করছে, বুঝো, পাড়াপড়শিরা বলতে বাধ্য হবে। সেই জন্য যখনই গ্রহ নক্ষত্র কোনো দুর্বল থাকে বা অশুভ থাকবে, সেই গ্রহের প্রতিকার অবশ্যই করে, বসে থাকবে না বাড়িতে যে আমি এই জ্যোতিষের কাছে গেছিলাম, এই তান্ত্রিকের কাছে গেলাম, আমার হয়তো ফল লাভ হয়নি, ওনার কাছে গেলে তাও হবে না, এরকম ভাবনা চিন্তা মনের মধ্যে আনবে না। হাতের 5টা আঙুল কিন্তু সমান না, ঠিক আছে? ওর কাছে যা হয়নি আমার কাছে হবে না এমন কথা না, আমার কাছে গেলে অবশ্যই ফল লাভ হবে। আমি চ্যালেঞ্জ জানাই, কারণ 32 বছর আমার সাধনা লব্ধ ফল। আমি জ্যোতিষটাকে অনেক গুলে গিয়েছি বললেই চলে। জ্যোতিষের নারী নক্ষত্র যেমন দশা, অন্তর্দশা, পত্নদশা, শুক্রদশা, ভাব বিচার, পতাকি চক্র, সেগুলো আমি করি বিচার করে তারপর একটা প্রতিকারের বিধান দেই। তারপর সেই প্রতিকার বললে কাজ হতে তোমার বাধ্য, 100 নিশ্চিত হবেই কাজ, তোমার অর্থ বিফলে যাবে না। আর বেশি টাকা তো আমি নেইও না, সামান্য টাকার মাধ্যমে ক্রিয়াকলাপ করি, কারণ মনে চাইলে আমি প্রচুর টাকা নিতে পারি, কিন্তু আমি নেই না, সেরকম অর্থ লোভে আমি নই, কারণ আমি এখনো পায়ে হেঁটে চলাফেরা করি। ঠিক, গোপালদা খুব সরল জীবনযাপন করে এবং দেখুন টিভিতে ভীষণ কমন ফেস, ভীষণ পপুলার একজন জ্যোতিষী টিভির দুনিয়ায়, শ্রী গোপাল গোস্বামী। এত মানুষ আসেন, উপকার পান, কম খরচে কাজ করে দেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ জোরে, কে বলছেন, কোথা থেকে?
বোঝা যাচ্ছে না আপনার কথা। হ্যাঁ, একটু স্পষ্ট করে বলবেন, মোবাইলটা না জোরে কানে নিয়ে বলবেন। স্পষ্ট করে বলবেন, যাতে আমাদের শুনতে সুবিধা, আপনার বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, কে আছেন এবার বলুন? কামার পুকুরতে বলছি। টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলুন। কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, কামার পুকুরতে বলছি। কামার পুকুর, আচ্ছা। কামার পুকুরতে বলছি। ঠাকুরের জায়গা, শ্রীরামকৃষ্ণ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বলুন বলুন ওই আমার ছেলের ব্যাপারে একটু জানবো আর কি। হ্যাঁ বলুন। বলুন, ছেলের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। আমার ছেলের নাম হচ্ছে শুভজিৎ মন্ডল। হ্যাঁ, শুভজিৎ মন্ডল, যেটা কথা হচ্ছে 9/12/1994। 9/12/94। সময়? সময় হচ্ছে বিকাল 4:30। 4:30 বিকেল। হ্যাঁ, আজকে আচ্ছা, আলমবাগ হসপিটাল, হুগলি। হুগলিতে হয়েছে। হ্যাঁ, খুব ভালো জায়গা থেকে ফোন করেছে। কামার পুকুর, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ খুব সারদা ভালো, মায়ের খুব ভালো। জায়গা। তোমার ছেলের হচ্ছে কুম্ভ রাশি হয়েছে, বুঝেছো? হ্যাঁ, কুম্ভ রাশি। ছেলের এবং কেমন যাবে সেটা। হ্যাঁ, এখন কি করছে ছেলে, কি করছে এখন? ছেলে এখন এই চাকরি বাকরির জন্য পরীক্ষা, মানে চেষ্টা করছে। কুম্ভ রাশির একই অবস্থা। একটু আগে ছেলেটা বললো তারও কাজ করবে, চেষ্টা করছে, একবার বেকার ঘরে বসে আছে, ব্যবসা করবে না চাকরি করে ভেবে পাচ্ছে না। তবে তোমার ছেলে না শনি আর চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে মনস্তাপ সবসময় একটা মনের মধ্যে না দুঃখ কষ্ট হতাশার মধ্যে দিয়ে দিনপাত। এই শনি চন্দ্র একটু প্রতিকার করবে, চন্দ্রের প্রতিকার অবশ্যই করবে। তারপর রাহু শুক্র বসে আছে তুলা রাশিতে, সেটা অশুভ যোগ, খুব একটা শুভ যোগ নয়। রাহু শনির একটু প্রতিকার করবে। আর সপ্তমে বসে আছে রবি বুধ, বুঝেছো? পড়াশোনা কিন্তু হয়েছে, পড়াশোনা হয়েছে, কিন্তু বিদ্যাটাকে কাজে লাগাইতে পারছে না এখন, তাই তো? ও তো কিছু কিছু করেছে। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি তো, বুধায়িত্ব যোগ। হ্যাঁ, সেটা উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু বিদ্যাটাকে তো কাজে লাগাতে পারছে না। বিদ্যাটাকে কাজে লাগানোর জন্য সরকারি যুগ আছে। হ্যাঁ, সরকারি চাকরির অবশ্যই চেষ্টা করবে। তার আগে শনি এবং রাহুর প্রতিকার, শনি রাহু চন্দ্র তিনটা প্লেনে দুর্বল আছে। শনি রাহু তো প্রতিকার পায় স্যার। হ্যাঁ, শনির জন্য দক্ষিণামা কালী কবচ আছে, সারস্বতী কাটনা আছে, আর রাহুর জন্য গোবদ আছে, ক্যারসাইডি আছে, আচ্ছা মোটামুটি চন্দ্রের জন্য মুক্তা দিয়ে আছে। আচ্ছা, মুক্তাতে কাজ হয় না, তুমি মুনস্টোন পরাবে একটা, মুনস্টোন। কারণ মুক্তা না ম্যাক্সিমাম আছে, তারপরে আমরা লিয়ে দিয়ে আছে, প্রবাল আছে, প্রবাল। আপনার আছে আচ্ছা, প্রবালও আছে। আচ্ছা, তাহলে অনেক কিছু করিয়েছে, অনেক রত্ন পড়িয়েছে। 1 2 3 4 1 2 3 4। শনির জন্য মাত্র কালো পড়া আছে। হ্যাঁ, ঠিক আছে, দক্ষিণাকালী কবচ পড়িয়েছেন, ভালো করেছেন, কোনো অসুবিধা নাই। ও স্যার দশম ঘরটাতে শনি আর চন্দ্র যে আছে দশম ঘরটাতে, হ্যাঁ, ওটা বিয়ে যোগ করেছিল, ওই বিয়ে যোগটা কাটানো আছে। হ্যাঁ, দশমের শনিচন্দ্র আছে, যেটা কর্মের ঘর শনিচন্দ্র বসে আছে। হ্যাঁ, শনির জন্য সেটা দেখতে পাচ্ছি তো, দশম একাদশ দ্বাদশ শনি, সেই জন্য তো বলছি। হ্যাঁ, শনি নিজের ঘরে বসে আছে, যেহেতু কুম্ভ রাশি হয়েছে তো, কুম্ভ রাশির কারণে সর্বকাজে বাধা, যা করবে তাতেই বিফলতা। পড়াশোনা ভালো, কিন্তু পরীক্ষা ভালো দিচ্ছে। সরকারি চাকরি যুগটা কদিনের মধ্যে আছে? সরকারি চাকরি বর্তমানে তো নেই, বর্তমানে সরকারি বাধা চাকরির বিঘ্ন। যুগ একেবারে নেই, বাধা, বুঝেছো? শনির সাড়ে না কাটলে হবে না, আরো 2-2.5 বছর পরে, 2-2.5 বছর পরে সরকারি চাকরির যুগ আছে। এখন বাধা আছে, সে বাধাকে ওভারকাম করতে হবে। কেতুর প্রতিকারটা বোধহয় করা হয়নি, কেতুরও প্রতিকার একটু লাগবে। একটু ভালোভাবে হ্যাঁ, ফোনে একটু কথা বলেন, অসুবিধা নেই। সকাল 10টা, তোমার অনেক কথা বলতে হবে, বলার ইচ্ছা প্রকাশ করছো, অসুবিধা নেই। আমাদের সময় কম, টাইম সবাইকে সুযোগ দেবো, সেই জন্য সকাল 10টা রাত 10টা সবার সঙ্গে কথা বলি, যতক্ষণ তুমি কথা বলতে চাও। পার্সোনাল অনেকক্ষণ আমি ডাইরেক্ট ফোনে কথা বলি, কোনো আমার হেল্পার লাগে না, ডাইরেক্ট ফোনে কথা বলি। আমার অ্যাসিস্ট্যান্ট আছে 3-4 জন, কিন্তু ওরা ফোন ধরে না, আমি নিজে ধরি। এত তুমি অনেকক্ষণ ফোন করে যারা কথা বলতে ভীষণ ইন্টারেস্টেড, যে ভদ্রলোক জয়রামবাড়িতে থাকে, রামকৃষ্ণ পরামর্শ দেবের ওখানে বাড়ি, খুব ভালো লাগলো, উনি অনেক কথা বলতে পারছে, অনেক জ্যোতিষ দেখিয়েছে, যার কারণে উনি দশম স্থান সব স্থানই বলতে পারছে। তো ভালো, খুব ভালো, মানে জ্যোতিষ শাস্ত্রের প্রতি ওনার অনেক কিছু ধ্যান ধারণা আছে, আগ্রহ আছে। সন্তান যেহেতু চাকরি পায়নি, ভালো পড়াশোনা করছে, জানা সত্ত্বেও ছেলে চাকরি পায়নি, কেন পায়নি সে জানার প্রতি আগ্রহ। অসুবিধা নেই, সকালে কথা বলবে, একটু রেমেডির প্রয়োজন আছে, সবকিছু সবাই দিতেও পারে না, বুঝেছো? অনেকে জানাও নেই। হ্যাঁ, হাত যশ ব্যাপার অনেক কিছু জানাও নেই। যেমন দ্বাদশে কেতু বসে আছে, কেতুর কোনো প্রতিকার, দ্বাদশ হলে ব্যয় স্থান, সেখানে কেতু অবস্থান করছে, তার কোনো প্রতিকার নেই। তো এইগুলো প্রতিকার কিছু আছে, প্রতিকারটা সুন্দরভাবে করলে না কাজ হবে না, হতে বাধ্য। আর সাড়ে সাথীকে সত্যিকারে মানুষকে বুঝিয়ে দেয়, সাড়ে সাথী ভীষণ কষ্টদায়ক গ্রহ। সাড়ে সাথী যখনই আসবে না, একটু পূজা অর্চনা, পূজা পাঠের মধ্যে গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, বা গরিব দরিদ্র শ্রেণীর যারা সময় লোকজন আছে তাদেরকে একটু খাওয়ানো, অন্ন বস্ত্র বিতরণ করো, বা পশু পাখি কাক কুকুর বিড়াল তাদেরকে একটু খেতে দিতে হবে। সকালবেলা এখন ধরো রাতে, এখন দিনের বেলা সকালের দিকে রাতের মধ্যে কিছু একটা গামলার মধ্যে কিছুর মধ্যে না ছাদের মধ্যে জল রেখে দেবে, কাকের এসে জল পান করবে, তাতে অনেকটা পুণ্য হয়। এই যে সাড়ে সাথে একটা অশুভ প্রভাব, সেখান থেকে অনেকটা মুক্তি লাভ হবে। ঠিক কথা।
গোপালদা খুব সুন্দর। হ্যাঁ, কারণ এই ছেলেটা কি হলো, এত পড়াশোনা করেছে জয়রামবাটিতে, কিন্তু কিছুই চাকরি বাকরি কিছু না। অনেক স্টুডেন্ট ফুল পড়ে, অনেক কবর টবর পড়েছে, স্টুডেন্ট হয়তো পড়েনি, পড়েছে, পড়ে হয়তো সঠিকভাবে করা হয়নি আমার মতে বলছে। করলে তো কাজ হতো, এতদিন ধরে বসে থাকতো সেটা কাজ হতো। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যখন সে বারণ করে যে ফল লাভ হতে বাধ্য, ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, প্রতিভা নিয়ে জন্মাইছে, কিন্তু গ্রহের ফেরে ও দুর্বল হয়ে পড়েছে, শনি চন্দ্র একেবারে হয়ে মনস্তাপ হয়েছে, বিদ্যাটাকে ইউটিলাইজও করতে পারছে না, কাজে লাগাতে পারছে না। সেটা কাজে লাগানোর জন্য সকালে সবাই কথা বলবি, ঠিক আছে? কালার থেরাপি, মেটাল থেরাপি, তন্ত্রের মাধ্যমে, রত্নের মাধ্যমে প্রতিকার, মন্ত্র দেশে মন্ত্রগুলি নিঃশ্বাস সহিত 108 বার জপ করতে হবে। শনির মন্ত্র, রাহুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র, কেতুর মন্ত্র, সে মন্ত্রগুলো জপ তপ করলে যে শনি গ্রহ একেবারে সুন্দর, শনি খুশি থাকবে। কারণ শনি যখনই দশা অন্তর্দশা ভীষণ কষ্ট দেয় মানুষকে, ভীষণ করে। শনি কি করে, শনি মানুষকে শাসন করে, শাসন করে করে আস্তে আস্তে সে পবিত্র পথে নিয়ে আসে, খারাপ রাস্তার থেকে ভালো রাস্তায় আনার চেষ্টা করে। 9831482676 লিখে রাখুন, কথা বলবেন সকাল 10টায়, রাত 10টায় গোপালদার সঙ্গে। চেম্বার শ্যামনগরে বাড়ির মন্দির, ব্যারাকপুর, সোদপুর নিজস্ব চেম্বার, এছাড়া শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান। আজই কালীঘাটে পাবেন। যারা কালীঘাট, দক্ষিণ কলকাতা দেখাবেন, অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। কে আছেন বলুন? প্রতি শুক্রবার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? বাগুয়াটি থেকে বলছিলাম, আমি আমার নিজের সম্বন্ধে বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 11 অগস্ট 2002। 11 অগস্ট 2002, সময় 7:09 সকাল। বেকার বসে আছি আমি, অনেক জায়গায় মানে চেষ্টা একটু মানে করছি, কিন্তু মানে কিছু একটু মানে করছে না জীবনে, মানে করতে একটু মানে পারছি না। হ্যাঁ, তোমার একটু কাল সর্বদোষ হয়েছে, বুঝেছো ভাই? কাল সর্বদোষ হওয়ার কারণে সবকিছু বাদে, একটু আগে বললাম শনির সাথীটা, তোমারটা হয়েছে কাল সর্বদোষ। কাল সর্বদোষ না সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা হয়, যাই করতে যাবে তাতেই বাধা, লেখাপড়া তোমার বাধা, সবকিছুতে বাধা ভাব। আর লগ্নে তোমার বসে, হ্যাঁ লগ্নে বসে আছে তোমার বুধ এবং চন্দ্র, বুধ এবং চন্দ্র বসে থাকে লগন চাঁদা, বুঝেছো? তুমি কোনো একটা কাজ সমাপ্তি করতে করতে তোমার অন্যদিকে মাইন্ডটা চলে যাচ্ছে, যার জন্য এটা হলো না, ওটা হলো না, তো কোনোটাই হলো না। তারপর দ্বাদশ বসে আছে তোমার মঙ্গল, সে মঙ্গল তোমার নিচস্থ, একবার দুর্বল। কর্কট রাশিতে মঙ্গল, রবি বসে আছে, আর সেখানে বৃহস্পতি গ্রহটা বসে আছে, কিন্তু বৃহস্পতিটা গ্রহটা ভালো আছে। ভালোর মধ্যে বৃহস্পতি ভালো, রাহু ভালো। আর দুর্বলের মধ্যে কে বসে দুর্বল? মঙ্গল দুর্বল, শনি দুর্বল, চন্দ্র দুর্বল, বুধ দুর্বল। এই গ্রহগুলো তোমার একটা অশুভ আছে, কালসর্বদোষ আছে, বাধার কারো কালসর্বদোষটা কাটিয়ে দেওয়া সম্ভব বলে। হ্যাঁ আচ্ছা, ভালো থাকো, ভালো। হ্যাঁ একটু কাটিয়ে নিতে হবে, কালসর্প যোগের জন্যই এত। হ্যাঁ, কালসর্পদোষ ভীষণ বাধা দেয়, শত্রু দ্বারা আক্রান্ত, শারীরিক সমস্যা, স্কিনের সমস্যা, চোখের সমস্যা, বুঝেছো? অহরহ সমস্যা। তুমি কারোকে ভালো কথা বলে সে তোমাকে ভুল বুঝবে, খারাপ বুঝবে। কোন সম্পর্ক যদি তোমার ঘুরে ওঠে, সেই সম্পর্কটা তোমাকে বিচ্ছেদ হবে অটোমেটিক, তোমাকে সে ভুল বুঝবে, বুঝেছো? এই কালসর্পদোষটা কাটাবে। কালসর্পদোষ না কাটালে কোনো কিছু জীবনের সাফল্য আসে না। কালসর্পদোষটা অবশ্যই কাটাবে। আমরা তন্ত্র মধ্যে ক্রিয়া করি, রত্নের মাধ্যমে ক্রিয়া করি, কালার থেরাপি দিই, মেটাল থেরাপি দিই, অবস্থা বুঝে বলতো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি করতে পারবে। সকাল 10টা, রাত 10টা ফোন করো, ভালো থেকে। রেড বক্সের পার্সোনাল নাম্বারে কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। সোদপুর? আমি আমার মেয়েকে, হ্যাঁ আচ্ছা বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 294 আর 16 জুন সন্ধ্যে 6টা। 16 জুন 93, সন্ধ্যে 6টা। 93? হ্যাঁ, সন্ধ্যে 6টা। সন্ধ্যে 6টা। আমি আমার বোনের জন্য দেখছিলাম ওনার কাছে, আমার বোনের বিয়ে হচ্ছিলেন। আচ্ছা, তারপরে তো ওনার কাছে গেলে উনি একটা প্যাকেজ দিয়েছিলেন। হ্যাঁ, তো মোটামুটি উনি 3 মাস টাইম দিয়েছিলেন, কিন্তু 2 সপ্তাহের মধ্যে সবার মধ্যে গেলে এত ভালো বিয়ে হয়েছে, উনি বলেছিলেন ভালো বিয়ে হবে, বিয়ে হয়ে গেছে। ওটা ওনাকে জানানো হয়েছে। দারুন দারুন, এই তো সুখবর। জয় মা তারা, জয় মা তারা, খুব ভালো। বোনের বিয়ের জন্য হ্যাঁ, আরে আষাঢ় ভালো মাসে জায়গায় বিয়ে হয়েছে। ভালো জায়গায় বিয়ে হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো জায়গায় খুব ভালো আছে। আমাকে বলেছিল তুই একটু বলে আসবি, ওরা মালদায় থাকে। ও মালদায় থাকে, আচ্ছা 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 আচ্ছা, বাহ, দারুণ খবর পেলাম। ভালো আছে। সোদপুরে আমি বসি, কিন্তু সোদপুরে আমার চেম্বার আছে। সোদপুর ব্যারাকপুর আমার নিজস্ব চেম্বার আছে। সোদপুর ব্যারাকপুরে পারলে যোগাযোগ করতে পারবো। আর এখন যেটা বলতে যাচ্ছি সেটা লগ্নে বসে আছে বৃশ্চিক, বুঝেছো? বৃশ্চিক লগ্ন হয়েছে, বৃশ্চিক লগ্ন মেষ রাশি, বৃশ্চিক লগ্ন মেষ রাশি, বুঝেছো? বৃশ্চিক লগ্ন হওয়ার কারণে কি হচ্ছে, মাঝে মধ্যে খিটখিট করবে, ঠান্ডা লাগার প্রবণতা, সর্দি কাশি সিলেস হবে,
এখন কি করে? হ্যাঁ, এগুলো একটু ঠান্ডা লাগবে। শুক্র চন্দ্র এক ঘরে বসে আছে। কাজের জন্য খুব চিন্তা হবে, কাজটা ঠিক মন পছন্দ হচ্ছে না, মানে কাজের সঙ্গে করছে কিন্তু মন পছন্দ ভালো কাজটি পাবে চেষ্টা করছে। না, পাবে পাবে, অসুবিধা নেই। মঙ্গলটা ভালো আছে। মঙ্গল থেকে জায়গা জমি ভূ সম্পত্তির অধিকারী হলো মঙ্গল। সে মঙ্গল গ্রহটা ভালো আছে। মঙ্গল যখন ভালো আছে, ফ্ল্যাট জায়গা জমি সেটা হবে, ওর ভাগ্যে আছে, অসুবিধা নেই। আর যেটার প্রতিকার করতে হবে পারলে একটু কেতুর প্রতিকার করি। কেতুটা ভালো না, কেতু একটু হ্যাঁ সম্ভব হলে একটু যোগাযোগ করতে বলবে, যেহেতু তুমি পাশাপাশি ওখানে থাকো। সপ্তমে কেতু বসে আছে, লগ্নে রাহু বসে আছে। সপ্তমে কেতু লগ্নে রাহু অবস্থান করলে অনেক কিছু বাধা হয়, মানে চোখের সামনে ফ্ল্যাট আছে কিন্তু দেখতে হবে না বা যোগাযোগ হবে না, যোগাযোগগুলো বিচ্ছিন্ন আছে। সেই জন্য কেতুতে যোগাযোগ করে কেতুটাকে বলবান করতে হবে, বলবান করে ফ্ল্যাট বাড়ি গাড়ি সবকিছু হবে, বুঝছো? কারণ টাকা পয়সা আছে, অর্থের অভাব নেই। বৃহস্পতিটা খুব ভালো আছে, একাদশী বৃহস্পতি, একাদশী অর্থ উপার্জনের যোগ, ভালো চাকরির সুযোগ সুবিধা সবই আছে ওর মধ্যে। আর কেতুর পারলে একটু প্রতিকার করতে বললে তাহলে ভালো হবে। ভালো থাকো, ভালো থাকো। ধন্যবাদ। প্রচুর মানুষ ট্রাই করছেন, যারা পাবেন না তারা কিন্তু 9831482676 এ কথা বলবেন। 9831482676। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী আপনাদের জন্য আছেন, সর্বদা আপনাদের পাশে। সবাই রেড বক্সের নম্বরে কথা বলবেন, যারা লাইভে পাচ্ছেন না। সকাল 10টায়, রাত 10টায়, প্রতি শুক্রবার কালীঘাট চেম্বার। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি দমদম থেকে কথা বলছি, রীতা বিশ্বাস। আমার দাদা সম্পর্কে একটু জানতে চাইছি। হ্যাঁ বলুন বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 1978, 25শে সেপ্টেম্বর 1978। 25/9/78। সময়টা বলুন। সময় হলো দুপুর 1:07। হ্যাঁ, দুপুর 1:07। কলকাতায়? আর জন্মস্থান হলো কলকাতা। ঠিক আছে ঠিক আছে। মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি কর্কট লগ্ন, বুঝেছো? সোমবারে জন্ম, সোমবার। কর্কট লগ্ন না, ধনু লগ্ন। হ্যাঁ আচ্ছা, 25/9/78 দেখে নিন তো বাবা। 25/78 দুপুর 1টা বেজে। ও মানে 78 তো 25/78 সোমবার ছিল। সোমবার। মিথুন রাশি, রাশি মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি। আর লগ্নটা কি বললেন? লগ্নটা আমরা পড়িয়েছিলাম, ধনু লগ্ন বেরিয়েছে। না না, এরকম হয় না, মানে কর্কটের পাশে হয়তো সিংহ হবে, এরকম টপকে লগ্ন যায় না কোনোদিন। কর্কটের পাশে না। দুপুর হ্যাঁ 1:07। দুপুর 1:07। হ্যাঁ দেখে হ্যাঁ, নিচ্ছেন দেখে গোপাল নিন। আরেকবার। সোমবারটা ঠিকই বেরিয়েছে। 13টা ও 7। দুপুর 1:07। হ্যাঁ দুপুর 1:07 বললেন না? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, দুপুর 1:07 বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে লগ্ন ঠিকই বলেছেন, ধনু লগ্ন, একদম পারফেক্ট বলেছেন। মিথুন রাশি গোপাল। হ্যাঁ, ওই টাইমে প্রবলেম হয়ে গেছিল, টাইম সময়টাই গন্ডগোল হয়েছিল। মিথুন রাশি ধনু লগ্ন, একদম ঠিক বলেছেন। অষ্টমে বৃহস্পতি, অষ্টমে বৃহস্পতি থাকা একটু খারাপই, শরীরটা একটু খারাপ যাচ্ছে বর্তমানে। হ্যাঁ, একটু শরীরটা নিয়ে জানবো, শরীর আর একটু আর্থিক অবস্থাটা কেমন। হ্যাঁ সেটাই দেখতে পাচ্ছি, দেখেছেন শরীরটা খুব খারাপ আছে। মাথা মুখমন্ডলের সমস্যা, শারীরিক সমস্যা, রাতে ঘুম কম হচ্ছে, মানসিক চাপ, একটু উদ্বেগের মধ্যে। ঘুমের সমস্যা, খুব ঘুম নিয়ে ট্রাভেলে ভোগে। দেখুন হ্যাঁ চিকিৎসার দেখেছেন, বর্ণনা দেখুন গোপাল। সেটাই দেখতে পাচ্ছি। তবে অসুবিধা নেই, ওনার একটু প্রতিকার করবেন। কি জানেন তো, ওনার তো বৃহস্পতিটা খুব ভালো আছে, ঠাকুরের কি ভাই, ওনার না দুর্বল হয়েছে, মঙ্গলটা একটু দুর্বল, মঙ্গলের পজিশনটা ভালো নেই। মঙ্গলের প্রতিকার করতে, মঙ্গল থেকে দেহের মধ্যে ব্লাড শক্ত চলাচল করে, আর যেখানে ব্লাড চলবে না সেখানে ব্যথা বেদনা হবে, শারীরিক সমস্যা হবে, রাতে ঘুম কম হবে, অত্যাধিক কথাবার্তা মানুষে বলবে, কোনো কিছু জিনিস থাকলে ভুলে যাবে, বুঝেছেন? এগুলো একটু চলবে। ভুলে যায়, এক্স্যাক্টলি গোপালদা ভুলেও যায়। আর হ্যাঁ দেখেছেন, খিটখিটে হয়েছে, সব গ্রহের কারণে হচ্ছে এগুলো, গ্রহের ফ্যানে মানুষ করে, বুঝেছেন? আপনি কোথায় জানি থাকেনি? দমদম। ও দমদম থেকে আপনার সোদপুর ব্যারাকপুরটা সুবিধা হবে। সোদপুর ব্যারাকপুর আমি প্রায়ই বসি। ব্যারাকপুর তো আমার নিজস্ব চেম্বার, সকাল 11টার থেকে 2:30, 3টা, 4টা অব্দি প্রতিদিনই থাকি। আপনি বললে একটু যোগাযোগ করে নেবে ব্যারাকপুরে। একটু প্রতিকার দরকার আছে, প্রতিকার ছাড়া সমস্যার সমাধান হবে না। আমি এরকম বয়োজ্যেষ্ঠ লোকদেরকে অনেক প্রতিকার করেছি, বয়স্ক লোকদের যেমন দারুণ হয়েছে, একদম চন্মন হয়ে গেছে। সকালবেলা বাজার করতে চলে যাচ্ছে, বাড়ির থেকে বেরোতো না, সে আজ বাজার করতে চলে যাচ্ছে। ওনার ওয়াইফ এসে বলছে, দাদা কি আর্থিক অবস্থাটা একটু যদি বলেন, আর্থিক অবস্থাটা কেমন? আর্থিক
অবস্থাটা ভালোই ছিল, আর্থিক অবস্থাটা বর্তমানটা একটু খারাপ, টাকা পয়সাগুলো একটু নষ্ট হয়ে গেছে। এককালে আর্থিক অবস্থাটা ভালো ছিল, কিন্তু টাকা পয়সাগুলো একটু ব্যয় হয়ে গেছে, অকারণে অর্থ ব্যয়ের যুগ, ওনার ভাগ্যেই ছিল সেটা, বুঝেছেন? হ্যাঁ, হিসাব করে চলতে হবে, বুঝেছেন? হিসাব করতে হবে, 2 2 4 হিসাব করতে। আমার 10 টাকায় আছে, আমার খরচ করতে হবে 6 টাকা, বুঝেছেন? আমার 4 টাকা সেভিংস চাই, তাহলে ভবিষ্যতে প্ল্যানিং করে চলতে, প্রত্যেকটা মানুষ প্ল্যানিং করে চললে কিন্তু অর্থ কষ্ট হয় না। উনি কিন্তু এককালে ভালো টাকা রোজগার করেছে, কিন্তু টাকাগুলো বিভিন্ন মানুষে ব্যয় করে ফেলেছে। এবং আর যাতে ব্যয় না হয়, শরীর স্বাস্থ্যটা যাতে ভালো হয়, মন মানসিকতা যাতে ডেভেলপ হয়, তার জন্য একটু যোগাযোগ করে এটা প্রতিকার করতে হবে, ঠিক আছে? কোনো অসুবিধা, অনেক টাকা লাগবে না, সামান্য টাকার মধ্যে ক্রিয়াকলাপ করি, ঠিক আছে? একটু যোগাযোগ করুন, একটু যোগাযোগ করুন। ভালো লাগলো তো কথা বলে? ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। কত মানুষ উপকৃত গোপালদার কাছে এসে, আর এত সুন্দর বিচার। দেখুন, শরীরটা বলেই দিলেন, যা যা ভদ্রমহিলা বলে একদম শরীরটা ভুলে যাচ্ছে বলছে, তাই বলছে। যা যা গোপালদা বললেন। জ্যোতিষ শাস্ত্র বিজ্ঞানসম্মত, জ্যোতিষ শাস্ত্র যদি পুঙ্খানুপুঙ্খ করে বিচার করেন, দিতে সব বলা যায়, জন্ম থেকে শেষ অবধি সবকিছু বলে মিলে যাবে। আপনার কোথায় বিয়ে হবে, কটা বিয়ে হবে, সব কটা সন্তান হবে, কটা ছেলে হবে, কটা মেয়ে হবে, সবকিছু আমি বলে দিই, তাই মিলে যায়। একটা বদলে আজ থেকে 94-এর কথা, 94 আমার ভাগ্য চক্রে কালীবাড়িতে আমার চেম্বার ছিল, 94-এ একটা ছেলের দশা বিচার, বুগ্য দশা, 4 মাস 6 দিন 6 বছর 12 দিন আমরা বুগ্য দশা বিচার করেছিলাম। ভদ্রলোক না লাভ দিয়ে উঠছে চেয়ারম্যান, কেন বলে একদম বিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান, কেন বলে নিমাই চক্রবর্তী আজ নেই, গত হয়ে গেছে, বলে উনিও ঠিক অ্যাকুরেট বুগ্য দশা করেছিল, এত মাস এত বছর এতদিন একদম অ্যাকুরেট, একদিনও নড়েনি, আপনিও তাই করলেন, বলে লোকটা লাফিয়ে বলছে জ্যোতিষ বিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান, বুঝছেন? এরকম জ্যোতিষ শাস্ত্রে সঠিকভাবে যদি চর্চা করে, যদি বিচার করা যায়, প্রেডিকশন করা যায়, মানুষের চাকরি হতে বাধ্য, বিয়ে হতে বাধ্য, সঠিক সময় হবে, বিচারটা সূক্ষ্ম করতে হবে। এই জন্য গোপালদার প্রোগ্রাম এত সুপার ডুপার হিট। এত ফোন কোনো প্রোগ্রামে আসে না, আমি তো দেখছি পাশে বসে, আগের দিন 165টা মিস কল, বুধবার সন্ধ্যেবেলা 50 মিনিটের প্রোগ্রাম, যেহেতু আমরা ধরেছি প্রায় 15টা 18টা ফোন, তারপরে 165টা মিস কল। আজকেও সেরকম অনবরত ফোন আসছে। কে আছেন বলুন? হ্যালো, আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আচ্ছা বলুন একটু জোরে। আপনার ছেলে, তাই তো? সময়টা একটু বলুন। রাত না দিন? রাত 12:50। 21 বছর। কি পড়ছে এখন? পড়ছে, আচ্ছা ঠিক। ও আচ্ছা, ওর মেষ রাশি, ছেলের মেষ রাশি হয়েছে, জানেন তো? হ্যাঁ, মেষ রাশি মীন লগ্ন, মেষ রাশি মীন লগ্ন, মেষ রাশিতে রাহু অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু পড়াশোনায় ভীষণ বাধা, লেখাপড়ায় খুব বাধা হবে, আপনার কথাবার্তা একটু কম শুনবে, লেখাপড়ায় ভীষণ বাধা। তার আগে পড়াশোনায় ভালো ছিল, শনি রবি এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে একটু খারাপ যুগ, অশুভ যুগ। তার সঙ্গে মঙ্গল গ্রহটা ভালো নেই, মঙ্গল একেবারে দুর্বল, কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, একেবারে নিচস্থ মঙ্গল। এখন ছেলে কি করছে? আচ্ছা, ছেলে পড়াশোনা করুক, লেখাপড়াতে একটু বাধা চলছে, বাধা, আশানুরূপ বাধা, বুঝলেন? যেটা চাচ্ছে সেটা হচ্ছে না বর্তমানে, বুঝেছেন? ওই জায়গায় রাহুর প্রতিকার করবেন, রাহুর প্রতিকার করতেন, বলে না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, একটু রাহুর প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে হায়ার স্টাডিটাও কমপ্লিট করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। আর রাহুর প্রতিকার না করলে মাঝপথে একটু বাধাপ্রাপ্ত হবে, বুঝলেন? আর বাধাপ্রাপ্ত গেলে চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা হবে। আপনি সকাল 10টা রাত 10টায় ফোন করবেন, রাহুর প্রতিকারের একটু ব্যবস্থা করবেন। রাহু শনি তার সঙ্গে রবি, রাহু শনি তার সঙ্গে রবি। হ্যাঁ, চাকরির যুগ আছে, চাকরির যুগ আছে। সপ্তম স্থানটা মোটামুটি ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করছে, সপ্তম প্রতি বুধ ভালো আছে, অসুবিধা নেই, ও চাকরির যুগ আছে, চাকরি হবে। কিন্তু দুঃখের বিষয় ধনস্থানে রাহু বসে আছে, তো রাহু বসে থাকলে না টাকা উপার্জনই করতে, উপার্জন ক্ষেত্রে বাধা, বিদ্যা হবে, বুদ্ধি আছে, সবই হবে, কিন্তু উপার্জনের বাধা। রাহুর একটু প্রতিকার করলে চাকরি হয়ে যাবে, কারণ এখন তো পড়াশোনা আরো বাকি আছে, আরো 3-4 বছর লাগবে পড়াশোনাটা কমপ্লিট করতে, তারপরে যাতে চাকরি বাকরি হয়, সুযোগ সুবিধা পায়, তার জন্য আগাম রাহুর প্রতিকার করতে হবে। আর 40 বছর অব্দি রাহুর প্রতিকার চাই, 40-এর পরে রাহুর প্রতিকার দরকার নেই। ঠিক আছে, ফোনে ফোনে একটু কথা বলে নেবেন, কি কি লাগবে বলে দেবো, বিস্তারিত আলোচনা করতে পারছি না, দেখছেন তো প্রচুর মিসকল চলে আসছে, সব নিতেও পারছি না আমরা। ঠিক, সামনে বৈশাখী পূর্ণিমা এবং বৈশাখী অমাবস্যা, গোপালদার যথারীতি মন্দিরে ক্রিয়াকর্ম হবে, তন্ত্র প্রয়োগ হবে। গোপালদা বুঝে দেন, রুদ্রাক্ষ, জেমস, রত্ন বা তন্ত্র প্রতিকার, সেটা বুঝে যার যেরকম সামর্থ্য, যার যেটা লাগবে সেই অনুযায়ী দেন।
হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, কম খরচে প্রতিকার, হ্যাঁ বলুন। আপনার নিজের এটা? কোথা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি সোমনাথ বলছি 10 দিন 96। সময়টা বলুন। রাত্রি 9টা 16 রাত 9টা 16। হ্যাঁ, 10 দিন 96, রাত 9টা 16। কন্টাই, তাই তো জন্ম? হাতি। সরকারি চাকরি পাবে কিনা গোপালদা জিজ্ঞেস করছে। রাত্রি 9টা 16। রাত্রি 9টা 16। হ্যাঁ, খুব ভালো টাইম জন্মগ্রহণ করছে। কামাখ্যার ছবি দেখুন, তারাপীঠের ছবি, হোম যজ্ঞ পূজা পাঠ, সাধু সেবা করছেন শ্রী গোপাল গোস্বামী। খুব সরল মনের মানুষ, খুব ভালো কাজ জানা মানুষ। তিনি কিন্তু কম খরচে প্রতিকার প্রতিবিধান দেন। ছবিগুলো দেখছেন লাইভ প্রোগ্রামের ফাঁকে ফাঁকে। বুধবার সন্ধ্যে 7টা 5, শুক্রবার বেলা 3:30 সোনার বাংলায় অনুষ্ঠান। ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা সোনার বাংলায় থেকেও যাবে, দেখতে পারবেন বারবার। শুনুন এবার আপনার ব্যাপারে। হ্যালো হ্যালো, হ্যাঁ তোমার বৃশ্চিক রাশি হয়েছে। বৃশ্চিক রাশি ফিজিক্যাল ম্যাটার, অস্থিরতা, বুঝলো, ভীষণ চঞ্চল, ছটপট, মনটা সবসময় ছটপট করে। হ্যাঁ, বৃশ্চিক রাশি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি তুলা লগ্ন। তোমার একটু কাল সর্বদোষ হয়ে যাবে, শুক্র ভগ্ন কাল সর্বদোষ। কাল সর্বদোষ মানে কাজ করে বাধা, চোখের সামনে দিলে কাজ হয়ে যাচ্ছে, তার বোধ হচ্ছে না, একটু কর্মে বাধা। আর তোমার ভালো ভালো গ্রহগুলো আর ভালো, বৃহস্পতি তোমার খুব ভালো আছে, সক্ষেত্রে নিজের গিয়ে অবস্থার সৎ চিন্তা সৎ ভাবনা তোমার মধ্যে আছে, বুঝলো, সেগুলোর দিক দিয়ে ভালো আছে। আর কাল সর্বদোষের একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে তোমার চাকরি হয়ে যাবে। কাল সর্বদোষটা ভীষণ খারাপ, অশুভ যোগ। কাল সর্বদোষের প্রতিকার করলে চাকরি হয়ে যাবে। চাকরির বয়সটা তোমার হয়েছে, চাকরি এখন ভীষণ দরকার, এই বয়সে বিয়ে টিয়াটা দরকার। চাকরি বিয়ে যাতে দুটোই তোমার হয় সেদিকে ভগবানের কাছে প্রার্থনা করছি, যাতে তোমার হয়ে যায়। তুমি ভীষণ ভালো ছেলে, বুঝেছো। আর একটু প্রতিকার করবে, কাল সর্বদোষ একটু প্রতিকার করে বসে থাকবে না। কাল সর্বদোষ প্রতিকার করে প্রতিকারের বিধান দিয়ে দেবো, কাল সর্বদোষ মন্ত্র দেবো, আমি হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠিয়ে দিই, বুঝেছো। আমার কাছে আসতে লাগবে না, হোয়াটসঅ্যাপ বিনামূল্যে তোমাকে দিয়ে দেবো। সেই মন্ত্রগুলো জপ টপ করে দিয়ে কাল সর্বদোষ অনেকটা তোমার কেটে যাবে। আর যদি সবকিছুর প্রতিকার করতে পারো তাহলে তো ভালো, অতি উত্তম যোগ। তন্ত্র মধ্যে রত্নের মাধ্যমে যদি প্রতিকার করতে পারলে খুব ভালো। সম্ভব হলে সকাল 10টায় রাত 10টা আমার সাথে ফোনে ফোনে কথা বলি। আবার দেখে নিয়ে এবার কি আছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি বড়নগর থেকে বলছি, তাদের সাথে কথা বলছি। বলুন, কার জন্য? আমার ছেলের জন্ম তারিখ, জন্ম সময়? জন্ম 16/11/99। 16/11/99। সময়টা একটু বলুন। দুপুর 12টা 22। বাহ, সুন্দর করে বলেছেন। এইভাবে সবাই বললে সময় নষ্ট হয় না। দুপুর 12টা 22। হ্যাঁ, বাহ, গোপালদা বলে দেবেন। রেড বক্সের পার্সোনাল নাম্বার লিখে নিন, সকাল 10টা রাত 10টা সবাই ফোন করবেন ফ্রি। হ্যাঁ, তোমার ছেলের কুম্ভ লগ্ন হয়েছে, বুঝেছো। কুম্ভ লগ্ন মকর রাশি, কুম্ভ লগ্ন মকর রাশি। আচ্ছা, হ্যাঁ, কুম্ভ লগ্ন মকর রাশি হওয়ার কারণে মাঝখানে 2-3টা বছর না, 4-5টা বছর একটু খারাপই গেছে, বুঝেছো। বাধা, সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা। শরীরটা খারাপ গেছে, মন মানুষের খারাপ, মাঝে মধ্যে প্রচন্ড রেগে যেত, তোমাদের কথাবার্তা একটু কম শুনতো, বুঝেছো। এগুলো একটু চলছে। তবে এখন একটু কাজকর্মের চেষ্টা করছে, কাজকর্ম। হ্যাঁ, কাজকর্ম। হ্যাঁ, হয়নি তো, ক্যাম্পাসিং শনি 3.5 চলছিল, সেখানে কোনো গুরুত্ব পায়নি, ক্যাম্পাসিংটা হয়নি, হয়তো অন্যান্য ছেলেগুলোকে নিয়েছে, ওকে নেয়নি, বুঝেছো। কেন নেয়নি জানো? ওই শনি গ্রহটা খারাপ, মানে জন্মকালীন শনি খারাপ, ওই লগ্নের শনি খারাপ, বুঝেছো। ওর কুম্ভ লগ্ন হয়েছে, রাশিগত শনি, মকর রাশি শনি, কুম্ভ লগ্নে শনি, আর শনি গ্রহটা ওটা একেবারে নিচস্থ। শনি বৃহস্পতি একই রাশিতে অবস্থান করছে, মেষ রাশিতে, সেটা একেবারে অশুভ। শনির প্রতিকার করেছিলে এ পর্যন্ত? না, বৃহস্পতি না, সবার আগে করতে হবে শনির প্রতিকার। বৃহস্পতি গ্রহ কিন্তু মানুষকে মারে না, বৃহস্পতি শিক্ষক লোক। বৃহস্পতি যদিও খারাপ থাকে, তোমাকে তুলে আছাড় মারবে না। শনি কিন্তু আছাড় মেরে দেবে, শনিতে ভাঙচুর করা দেবে, মঙ্গলে রক্তপাত করায়, রাহুতে প্রাণনাশ ঘটায়। তোমার ছেলে তো হাতে পায়ে চুট লাগানোর কথা, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল পর্যন্ত? অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, হয়েছিল? হ্যাঁ, অল্পের উপরে বেঁচে গেছে, বুঝেছো। যখনই বৃহস্পতি শনির সঙ্গে অবস্থান করছে, সে কারণে অল্পের জন্য বেঁচে গেছে। তবে আবারও হতে পারে, হওয়ার সম্ভাবনা নয়। তবে তোমাকে শনি এবং রবি, ওর কার্তিক মাসে জন্ম হয়েছে তো, শনি রবি দুটোই নিচস্থ, দুর্বল।
এবং শনি রবির দুটোরই প্রতিকার করবে। প্রতিকার করলে তার সঙ্গে কেতুর একটু প্রতিকার করবে, একটু গ্রহণযোগ হয়ে গেছে, চন্দ্র গ্রহণ সূর্য গ্রহণ বলে না, সে চন্দ্র এবং কেতু একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে গ্রহণযোগ। সেক্ষেত্রে কি গ্রহ খারাপ জানতে পারলে, শনি নিজস্ব, রবি নিজস্ব, তার সঙ্গে কেতু গ্রহটা নিজস্ব, এগুলো একটু প্রতিকার করতে হবে। প্রতিকার করলে কি হবে? প্রতিকার করলে ভালো চাকরি হবে, ভালো গৃহে বিয়ে হবে, ভবিষ্যতে মানুষের মধ্যে মানুষ হবে, ছেলে পড়াশোনা করেছে কিন্তু বিদ্যাটাকে কাজে লাগাতে পারছে না, বুঝতে পারছো তুমি? সেটাকে যাতে কাজে লাগানো যায় তার জন্য প্রতিকারের বিধান আছে। প্রতিকার করে সকাল 10টা রাত 10টা মাসে ফোনে ফোনে কথা বলবে, সামান্য টাকার মাধ্যমে প্রতিকার দেয়। হ্যাঁ টাকা আমি কারো কাছে, অল্প টাকা, তুমি ভাবতে পারবে এত কম টাকা হয়ে গেল, এত কম টাকায় আমার ছেলের চাকরি হয়ে গেল, এত কম টাকায় আমার মেয়ের বিয়ে হয়ে গেল, তুমি ভাবতে পারবে না। ঠিক আছে, ভালো থেকো। একটু যোগাযোগ করে নিন, হ্যাঁ যোগাযোগ করে নিন শ্রী গোপাল গোস্বামীর সঙ্গে। লাল বক্সের নাম্বার লিখে রাখুন সবাই, পার্সোনাল নাম্বার, ফ্রিতে কথা বলবেন সকাল 10টায় রাত 10টায়। কে আছেন বলুন? হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছি নদিয়া থেকে। বলুন কার জন্য? হ্যাঁ আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 7/12/1988 বীরভূম হসপিটাল, ভোর 5টা থেকে 5:30টার মধ্যে। হ্যাঁ 5টা থেকে 5:30 বলো না? ভোরবেলা? হ্যাঁ ভোরবেলা, ভোর 5টা থেকে 5:30টার মধ্যে। হ্যাঁ তোমার ভালো তুলা রাশি হয়েছে। তুলা রাশি বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন জাতকরা একটু খিটখিট করে, বুঝেছো? বেশি কথা বলে, মানে অনেক কথা বলার প্রবণতা ওদের মধ্যে থাকে বিদ্যমান, খুব ভালো বাকপটু, এটা খারাপ জিনিস না, গুড সাইন। কিন্তু সমস্যা হলো তো, হ্যাঁ কিন্তু সমস্যা হলো তোমার রাহু গ্রহটা খারাপ, বুঝেছো? রাহুর পজিশনটা খারাপ। রাহু চন্দ্র একটু দুর্বল হওয়ার কারণে কি হচ্ছে, দ্বাদশে চন্দ্র দুর্বল হওয়ার কারণে হচ্ছে মন মানসিকতাটা খারাপ। তোমার সবকিছু খাবার ভরণ পোষণের কোনো অভাব নাই, কিন্তু মানসিক অবস্থাটা খারাপ, মনের মধ্যে শান্তি নেই, একেবারে অশান্তিময় জীবন। হ্যাঁ ভালো সময়, সুখের সময় আসছে। এই বছর এই মাসটা খুব খারাপই যাবে। নতুন বছর অর্থাৎ বৈশাখ মাস থেকে এই বছরের সূচনা, বাংলা বছর বা বৈশাখ মাসের। তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে এই মাসটা তোমার একটু খারাপ যায়, এই মাসের পর থেকে তো খুব ভালো, একেবারে সুন্দর জীবন, বুঝেছো? বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝেছো? এত ফোনের চাপ, ঠিক আছে অসুবিধা নেই, তুমি আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো, অসুবিধা নেই। আর বর্তমানে একটু খারাপ, দ্বাদশের জন্য মন মানসিকতা খারাপ যাবে, বুঝেছো? একটু কথাবার্তা বলার প্রবণতা বেশি, তোমার সবসময় একটু কথা বলতে ইচ্ছা করবে, রাহু এগুলো করাচ্ছে। তারপর মানসিক একটু চাপ, চাপ বলতে মানসিক সমস্যা একটু হয়ে যাচ্ছে তোমার আস্তে আস্তে হয়ে, কারণ চন্দ্র যখনই দ্বাদশ হবে মাইগ্রেন হবে, সাইনাস হবে, বুঝেছো? আর মানসিক চাপ উদ্বেগের মধ্যে দিয়ে চলবে, সেগুলোকে খণ্ডন করার জন্য চন্দ্রের প্রতিকার করবে, রাহুর প্রতিকার করবে, তার সঙ্গে মঙ্গলের করবে, তাই খুব ভালো ফল পাবে। নেক্সট ফোন একটা আমরা দেখে নি কে আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোন জেলা? হুগলি। বলুন কার জন্য? বলুন জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 21/10/64। আচ্ছা সময়টা একটু বলুন। রাত্রি 11:30 হাওড়া। রাত্রি 11:30। 11:30? হ্যাঁ, তোমার 60+ এখন। হ্যাঁ খুব ভালো, সবাই অনুষ্ঠান দেখেন। হ্যাঁ 8 থেকে 80 সবার জন্য আমি আছি, কোনো অসুবিধা নেই। একটু বয়স্ক না, আমার বয়সী, খুব ভালো। তোমার মেষ রাশি হয়েছে, মেষ রাশি। মেষ রাশি, মেষ রাশি কর্কট লগ্ন, মেষ রাশি কর্কট লগ্ন। হ্যাঁ আর অষ্টমে তোমার শনি। সাইকেল টাইকেল গাড়ি চালাও? সাইকেল গাড়ি যানবাহন মানে 2 চাকা 4 চাকা কিছু চালাও যানবাহন? আচ্ছা সাইকেল চালাও একটু সাবধানে চালাও, একটু পড়ে যাওয়ার ভয়, পতনের ভয়, হাতে পায়ে চোট, অ্যাক্সিডেন্ট, আঘাতপ্রাপ্তির যোগ, সেটা তোমার হতে পারে, সাবধানে চালাও সাইকেল গাড়ি। তোমার অষ্টমের শনি বসা আছে, অষ্টমের শনি বসা অশুভ। আর তোমার দ্বাদশে রাহু বসা আছে, রাহু বসে গেলে ব্যয়, অকারণে অর্থ ব্যয়ের যোগ। তুমি দেখবে যেখানে 5 টাকা ব্যয় করলে সেখানে তুমি 7 টাকা খরচ করো না, খুব লম্বা হাতের মানুষ, বুঝলো? আর একটু মঙ্গলের প্রতিকার করে, মঙ্গলটা দুর্বল, লগ্নে মঙ্গল থাকলে ডাইজেস্ট করবে, হজমের গোলমাল দেখা দেবে, শরীরটা একটু খারাপ যাবে। হ্যাঁ একটু সুগার টেন্ডেন্সি চলে আসতে পারে, সম্ভাবনা সুগার প্রেশার, সেদিকে একটু খেয়াল রেখে চলবে। আছে তাই তো? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, একেবারে দুঃসময়। মেষ রাশি তো শনিরা ঢুকে গেছে, মীন রাশিতে শনি ঢুকে গেল 30 তারিখে, শনিটা ঢুকে গেলে 7:30 ধরে নিয়েছে, অসুবিধা নেই, টেনশন নিও না। শনিবারে নিরামিষ খাবে, সকালবেলা ওইটা কিছু কাককে কিছু খাইয়ে দেবে, আর নীল বস্ত্র বেশিরভাগ ধারণ করবে, স্কাই ব্লু কালার,
ঠিক আছে। আর শনির জন্য কোনো প্রতিকার যদি নাও করতে পারে সীসা পরে নেবে কোমরে, দুয়ারে পরে একটা সীসা পরে নেবে, ঠিক আছে। আর প্রতিকার করতে পারলে ভালো, যেহেতু অর্থনৈতিক অবস্থাটা ভালো নেই সেই জন্য বেশি প্রতিকার যাচ্ছে না। হালকার মধ্যে সকালে তবু একটু কথা বলিনি আমার সঙ্গে, কথা বলে কিছু মন্ত্রের লিস্ট আমি তোমাকে দিয়ে দেবো সকাল 10টায় ফোন করে একবার। সবাইকে মন্ত্রের লিস্ট সকালবেলা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, সেই মন্ত্রগুলো জপ তপ করে না অনেকগুলো গ্রহ নক্ষত্রগুলো সন্তুষ্ট। শনি গ্রহ, শনি বলছে আমার জপ করো, আমার সাধনা করো, আমার ধ্যান করো, তোমার প্রতি আমি রুষ্ট হব না, তোমার প্রতি আমি সদয় থাকবো। কারণ শনি মানুষকে ভীষণ কষ্ট দেয়, এত কষ্ট দেয় শনি ঘর বাড়ি ছেড়ে মানুষ চলে যেতে বাধ্য হয়। এত শনি যাতে ভালো থাকে সে ব্যবস্থা আমরা করে দেবো। সামনে বৈশাখী পূর্ণিমা, বৈশাখী অমাবস্যা, রেড বক্সের নম্বরে সকাল 10টা রাত 10টা সবাই কথা বলবেন। ফেসবুক ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবের প্রোগ্রামটা থাকবেও, বারবার দেখে নিতে পারবেন সোনার বাংলায় ফেসবুক ইউটিউবটা খুললেই, শ্রী গোপাল গোস্বামী লিখলেই পেয়ে যাবেন। কে আছেন বলুন? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন তাড়াতাড়ি? বলছি আমি চাকদা থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 30/11/2000। 30/11/2000। সময় বলুন। 9:38 রাত 9:38। সবাই রেড বক্সের নাম্বার লিখে নিন, এরপর সবাই লাল বক্সের নম্বরে কথা বলতে পারবেন। রাত 9:38। হ্যাঁ রাত 9:38। হ্যাঁ তোমার মকর রাশি হয়েছে, মকর রাশি বুঝেছো? হ্যালো, হ্যাঁ মকর রাশি মকর লগ্ন, মকর রাশি মকর লগ্ন, লগ্ন চাঁদা হয়ে গেছে তুমি। সময়টা তোমার এতদিন একটু খারাপই গেছে বুঝেছো, ভালো নেই, খুবই খারাপ সময়ের মধ্যে দিন বাদ। পড়াশোনা মনে একটু বাধা হয়েছে। এখন কি চাকরি বাকরির চেষ্টা করছো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে এমনি তো করছে, এমনি বিয়ে করছো। আচ্ছা বিয়ে সে করো, পড়াশোনা করো, পড়াশোনা ভালো করে মন দিয়ে করো। চাকরির যুগ আছে এখন, শনির সাহায্যে তোমার কেটে গেছে, এখন তোমার সুখের সময় আসছে, আস্তে আস্তে ভালো কিছু তোমার হবে। চাকরি বাকরি বিয়ে খুব ভালো হবে এখন বুঝেছো, দুঃসময় তুমি কাটিয়ে উঠেছো। হ্যাঁ হ্যাঁ বলো বলো কি জানবেন আর বলুন। বলছি বিয়েটা কত সালের কত দিনের মধ্যে হবে? বিয়েটা, হ্যাঁ বিয়েটা এখন বয়স হয়ে তোমার কত? 24 প্লাস। হ্যাঁ 24 যখন হয়েছে 26-27 বিয়ের যুগ আছে তোমার বুঝেছো। 26-27 মধ্যে বিয়ের যুগ আছে, হয়ে যাবে। 26 থেকে 27 মধ্যে বিয়ের যুগ আছে। হ্যাঁ বলুন। হ্যালো হ্যাঁ বলছি আমার কলকাতা বেহালা থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 2012 অক্টোবরের 20 তারিখ। 20 অক্টোবর 2012। সময়? হ্যাঁ সকাল 8:30। সকাল 8:30। হ্যাঁ হ্যাঁ শনিবার। তিথি ছিল ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী। সকাল 8:30। লাল বক্সের নাম্বার সবাই লিখুন, এরপর লাল বক্সের নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন। 20/10/2012। কার এটা? আপনার মেয়ে না ছেলে? 13 বছর। হ্যাঁ ছেলের ধনু রাশি হয়েছে, ধনু রাশি বৃশ্চিক লগ্ন। খুব ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগাবে না, রাতের বেলা আইসক্রিম মিষ্টি বা দই খাইতে পারো না। হ্যাঁ ঠান্ডা লাগে তো, হুবহু মিলে যায় সব। হ্যাঁ ওই চন্ড খারাপ, চন্ডের প্রতিকার করতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে চন্ড নিচস্থ, যার জন্য সর্দি কাশি সিলেসা ঠান্ডা, রাতের বেলা ঠান্ডা জিনিস খাওয়া টোটাল বারণ। আর ছেলের পড়াশোনা হবে, পড়াশোনার যুগ আছে, তবে একটু গুরুচন্ডা লেগেছে বুঝেছো। তোমাদের কথা যেহেতু বাচ্চা, তোমাদের কথাবার্তা একটু কম শুনবে, মাঝে মধ্যে একটু অবাধ্য আচরণ করবে। ওকে একটা নীল সরস্বতী কবচ পরিয়ে দিও, খুব ভালো হবে নীল সরস্বতী কবচ বুঝেছো। পড়ালে পড়াশোনা ভালো হবে, তোমাদের কথাবার্তা শুনবে। ছেলে খুব শান্ত হবে, উচ্ছৃঙ্খল, চঞ্চল, ভীষণ চঞ্চল, ছটফট করে। আর খাটের মধ্যে পড়াবে না, নিচেতে বসে পড়াবে। ছোট ছোট ফোল্ডিং টেয়ার চেয়ার কিনে দিতে পারে, সেখানে পড়াবে, অথবা মেঝেতে পাটি বেঁধে দেবে, সেখানে পড়বে। ঠিক আছে, এবার লাল বক্সের নম্বরে ফোন করুন। আর আমি এখানে ফোন নেব না, ফ্রি যন্ত্রম, যারাই আসছেন ফ্রিতে যন্ত্রম পাবেন। যোগাযোগ করুন শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট, বর্ধমান। শুক্রবার করে কালীঘাটে আজকে ফোন করে নিন 9831482676। আবার বুধবার সন্ধ্যে 7:05, শুক্রবার বেলা 3:30 গোপাল গোস্বামী লাইভে আপনারা পাবেন। রেড বক্সের নম্বরে ফ্রিতে কথা বলুন, সকাল 10টায় রাত 10টায়। ভালো থাকবেন। ফেসবুক সকলের মঙ্গল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী
শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণে স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676, চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 98314826